প্রিয়ন, ভিরোয়েস, ভিরিয়ন। এই তিনটার মধ্যে আমাদের সবসময় একটা কনফিউশন থেকেই যায়। লং টাইম আমরা এটা যেন মনে রাখতে পারি, সেই প্রসেসেই আগাবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমাদেরকে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়ার ক্যাপসিড এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ভাইরাস মূলত নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে থাকা প্রোটিন বা ক্যাপসিডের আবরণ নিয়ে গঠিত। আর প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডকে একসাথে নিউক্লিয়ার ক্যাপসিড বলা হয়। সাধারণত প্রোটিন রোগ তৈরি করে না, কিন্তু যখন রোগ তৈরি করে তখন সেটাকে বলা হয় প্রিয়ন। অর্থাৎ প্রিয়ন হচ্ছে সংক্রামক প্রোটিন, যারা ভালো প্রোটিনগুলোকে নষ্ট করে ফেলে। একইভাবে নিউক্লিক অ্যাসিডের গোলাকার আরএনএ রোগ তৈরি করলে তখন সেটাকে আমরা ভিরোয়েডস বলি। নিউক্লিক অ্যাসিড যদিও দুই ধরনের, শুধুমাত্র আরএনএ রোগ তৈরি করলে তখন সেটাকে আমরা ভিরোয়েডস বলি। তাহলে বলো তো, নিউক্লিক ক্যাপসিড যদি রোগ তৈরি করে তখন সেটাকে আমরা কি বলবো? ভিরিয়ন। যেহেতু নিউক্লিয় ক্যাপসিডকেই আমরা ভাইরাস বলি, তাই তোমাদের বইয়ের মধ্যে দেখবা ছোট্ট করে লেখা আছে ভিরিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস। প্রিয়ন এবং ভিরোয়েডসের ক্ষেত্রে তেমনটা বলা নেই। একই সাথে আমি ভিরোয়েডস এবং প্রিয়ন সম্পর্কে আরো কয়েকটি কথা অ্যাড করতে চাই, যেখান থেকে প্রায় সময় কোয়েশন আসতে দেখা যায়। ভিরোয়েডস হেপাটাইটিস ডি এর কারণে হয়, নারিকেল গাছে ক্যাডাং রোগ তৈরি করে, স্নায়ুতন্ত্রের খুরু এবং ক্রুটসফিল্ড রোগ তৈরি করে, ম্যাড খাও রোগের জন্য দায়ী। একই সাথে প্রিয়ন্সের কারণে ভেড়ার স্ক্র্যাপি রোগ হয়। এক্সাম এড রিলেটেড আমি যে প্লেলিস্ট সাজিয়েছি, আই থিঙ্ক এই ভিডিওটি বেস্ট হবে। সো যারা এখনো এক্সাম এড রিলেটেড সবগুলো ভিডিও দেখো নাই, প্লিজ চেক দ্য ইডহন্টার ইউটিউব চ্যানেল।